আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রেহানা আপনার মাঝে আবারও আইছি আর একটা নিত্য নতুন এমনকি ডেইলি লাইফ ব্লগ নিয়ে। ভালো আছেন নি আপনারা সব? আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আবার তাসে টুকটাক রান্না বাড়া আর তাসে কিছু কিছু যা যা শেয়ার করা সম্ভব তা অবশ্যই দেখবা। দেখার শুরুতে একটা লাইক দিলাই বা আজ আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেল বাটনটি একটু অল নোটিফিকেশন করে রাখি দিবা। এতে করিয়া আমি কোনো ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে আপনারা পাইবা দেখতে পারবা। এখানে হইল গিয়ে আমার প্রিয় কিছু শাক আর কি, এখানে খাটিয়া কুটিয়া ক্লিন করিয়া আর কি রাখি দিছি একটু বাজি কর্ম। আর আমি শাক পছন্দ করি আর কি, অনেক দিন পর একটু শাক আর কি বাজি কর্ম, কারণ শাক যে কোনো সময় পাই না ঠিক আছে, যে কোনো শাক আর কি চাইলে পাওয়া যায় না, কিনিয়ে আনা লাগে, কারণ শাক তো নাই ঠিক আছে। তো এখানে হইল গিয়া শাক হইল কি অনেক ধরনের আর কি শাক এখানো করিয়া আমি বানাইয়া রাখছি খাটিয়া। আর সাথে দিমো দুইটা আলু আর কি, আলুও একটু খোসা সহ আর কি ক্লিন করিয়া নিমু গিয়া এখন দইয়া হইয়া, কারণ আলু শাক বাজিত আর কি দিলে তো একটু খোসা সহ দিলে যেমন হয় জর্জরা থাকে আর কি, আর আলুতে একটু নরম একদম হয়ে যায়, নরম হয়ে যায়। তো এখানে আমি রাখছি। আর টেঙ্গা খাওয়ার লাগি ছোটো মাছওয়ালা আইসইন, তো তোরা ছোটো মাছ এখানেও রাখছি। টেঙ্গা সব বেলাও না হইলে না ঠিক আছে, তো টেঙ্গা তো খাওয়া দাওয়া করার দরকার, খুব মজা পাই আর কি টেঙ্গা। তো এখানে হইলে গিয়ে আমি শাক ভাজি করার লাগে একটু পেঁয়াজ তেলের মাঝে ভাজিয়ে নিয়ে শাকটা একটু আলু দিয়ে ভাজি করে লাইমো। শাক ভাজি খুব প্রিয়, টেঙ্গা খুব প্রিয়। তো প্রিয় জিনিস আজকে আর কি রান্না করবো এখন দুপুরের লাগে। আরও কিছু রান্না বড়া করা আছে আগর সকালবেলার, তা দিয়া দুপুরের খাওয়া দাওয়া হইব। তো শাকটা আমি একটু ভাজি করে নিই আর কি, আলুগুলাও ক্লিন করা শেষ, শাকও আগে তাকে ক্লিন করা শেষ। এখানে হইল গিয়া 2-3 ধরনের শাক এখানে করিয়া আর কি খাটিয়া রেডি করিয়া নিছি। 2-3 ধরনের বলতে আছে, আপনারা তো চিন্তা নাই, আমিও শাকগুলো তো চিনিয়ে না ঠিক মতো, তবে লাল শাক না এখান তো বুঝরা আপনারা। তো দেখবা আসলে কিলা লাগলো কমেন্ট করে জানাইবা, আমার ভিডিও ফুল ওয়াচ করবা কিন্তু। আর এখানেও আমি একটু সবজি রান্নাম উড়ি দিয়া, রামাই উড়ি দিয়া আর একটু চিকেন দিয়া আর 2-3টা আর কি সাথে আলু আছে সবজি রান্না করলাম এখানেও রেডি, কিন্তু সবজিগুলা রান্না শেষ। আর এখানে শাকভাজি করাও শেষ। আর আমি টেঙ্গা রান্ধিমো অবশ্যই, টেঙ্গা রান্না করার লাগিয়া আছে গড়া বাড়িতে আছে আর কি টেঙ্গা মাতু যে খাওয়া হয় আর কি। তো ওটা আর কি রস দিয়ে রান্না করবো, খুব বেশি ভালো লাগে রান্না করলে, মজাও লাগে আমার কাছে। তো রেডি করিয়াই কেন আনিয়া রাখছি অবশ্যই দেখক আপনারা। ইনইলকে টেঙ্গার মাতু অগুন্তর রস আর কি দিয়া টেঙ্গা রান্না করবো। একটা হইল কি টেঙ্গা খাওয়ার লাগিয়াও আর কি, একটা টেঙ্গার মাতু আপনারা অনেকে চিনবা। তো এখন হইল গিয়া আমি টেঙ্গাগুলো একটু চেপিয়া নিমো গিয়া আর কি, কেন তো খানে খরিয়া খাটিয়া রাখছি, আবার তিতা হয়ে যাব বেশি সময় রাখলে। ছোটো মাছ দিয়া টেঙ্গা খুব বেশি লাগে। তো ফাইনালি ইনো রস পাহরিয়া রাখি দিছি টেঙ্গা তাকি মাতু তাকি আর কি। এখন হইল গিয়া একটু রসুন আর কি খাটিয়া বয়াই দিমু রান্নাটা। এখানে ফাইনালি তেল দিলাইছি খড়াইয়ের মাঝে দিয়া রান্না বাড়াটাও ছোটো মাছগুলো আর কি ক্লিন করে নিছি গিয়ে ওগুন দিয়ে ওইলো গিয়া ঠেঙ্গা রান্ধিমো। আর এই মাছগুলো ঠেঙ্গা রান্না করলেও বেশি বেস্ট হয় আর কি, বেশি ভালো লাগে আমার কাছে, জানি না কার কাছে কিলা লাগে। তো ইনাতে টেঙ্গা ওয়াই দিছি, রসুন দিছি, হ্যাঁ পেঁয়াজ দিছি, একটু মরিচ হলুদ আর সাথে তুরা ধনিয়া গুঁড়া, আর নামাইবার ঠিক আগে একদম ধনিয়া পাতা দিমু। তো আর বেশি বড় করার ইচ্ছা নাই, খাওয়া দাওয়া করি খুব খিদা লাগছে। ভালো থাকা সুস্থ থাকা, আল্লাহ হাফিজ, টাটা বাই।